হ্যালো বন্ধুরা, তপতি লাইফস্টাইলে সবাইকে আবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমিও ভালোই আছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি একেবারে রান্নাঘর থেকে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তাই সকাল থেকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। একদম সরাসরি চলে এসেছি রান্না শেয়ার করতে। তো এই যে দেখছো মুগ ডাল, এখানে মুগ ডাল সেদ্ধ করে নিচ্ছি। আর মুগ ডালটা আমি কড়াইয়ে সেদ্ধ করি, প্রেশার কুকারে নয়, কারণ প্রেশার কুকারের সেদ্ধটা ভালো লাগে না, সেই জন্য। তো সেদ্ধ তো হয়ে গেছে মুগ ডাল, এবার তেলে দেওয়ার পালা। তো যাই হোক বন্ধুরা, গরমও পড়েছে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা। তো কী আর করা যাবে, বাড়ির গৃহিণী মানে বুঝতেই পারছো। যাই হোক, যতই কষ্ট হোক, বাড়ির কাজকর্ম রান্না বাড়ি তো করতেই হবে। সেটা থেকে তো আমাদের কোনো দিনই ছুটি নেই, তাই না? এই এক জ্বালা আমাদের বউদের, আমাদের কোনো ছুটি হয় না বলো। সবার ছুটি হয়, যারা কাজকর্ম দোকান, কোনো না কোনো দিন তারা একটু হলেও ছুটি পায়, কিন্তু এই গৃহবধূ, তাদের কোনো ছুটি নেই। কোথাও হয়তো ঘুরতে গেলে হয়তো রান্না থেকে একটু, তাও হয়তো পাওয়া যায় না, কিছু করতে হয়। তো সে যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো ডাল কিন্তু কমপ্লিট। তো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি করলা। আসলে আজকে হবে করলা আলু ভাজা। ডাল তো হয়ে গেল। তো করলাগুলো আগে আমি কেটে রেখেছিলাম, ধুয়ে সব পরিষ্কার করেই রেখেছিলাম। এখন এবার এগুলো ভেজে নিচ্ছি। তো করলা আলু ভাজা আমি সেরকম ভাজি না, আমি সাধারণত শুধু করলাই ভাজি, আলু দিয়ে কমই ভাজি। তো আজকে ভাবলাম যে না, আলু দিয়ে একটু ভাজি, অনেক দিন আলু দিয়ে ভাজা হয়নি, সেজন্য আজকে আলু দিয়েই ভাজছি। তো বন্ধুরা, এই রান্না করতে করতে আর এত কাজের চাপ, তাই তোমাদের সামনে আমি আসতেই পারিনি আজকে। আমার ফেসটাও দেখাতে পারছি না, এইটুকুই খুব কষ্ট করে এই ক্লিপগুলোই তুলেছিলাম আর কি। তাও দেখো ওখানে একটু উল্টো করে হয়ে গেছে ক্যামেরাটা ধরা। আসলে এখন তো আমি খুব নতুন, একদমই নতুন, এত কিছু জানিও না, এত কিছু এখনও বুঝতে পারি না, এখনও সব কিছু না জানার মধ্যেই, তাই অনেক কিছু ভুল ত্রুটি তো হয়েই থাকছে। তো এইগুলো একটু তোমরা একটু ম্যানেজ করে নেবে। আর আশা করি আস্তে আস্তে সব কিছুই শিখে যাব, বা সবাই তো সব কিছু একদিনে শেখে না, শিখতে তো টাইম লাগে, আর শেখার কোনো বয়সও হয় না। তো সে যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার করলা আলু ভাজা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে দেব। তারপর তো রয়েছে আরও রান্না। মাছ এনেছে, তো মাছের আজকে ভাবছি টক করব আম দিয়ে। মাছের ঝোলই করি, কিন্তু প্রত্যেক দিন তো মাছের ঝোল ভালো লাগে না। আর আমাদের বাড়িতে সবাই টক খেতেই ভালোবাসে, আমার হাজবেন্ড, আমার ছেলে, এরা টক খেতেই না বেশি ভালোবাসে, ঝোলও খায় অবশ্য। তো আগের দিন ঝোল করেছিলাম, তাই ভাবলাম আজকে টক করি, আম দিয়ে টক। আর এই গরমে টক খেতে ভালোই লাগে। আর এই দেখো এগুলো কি বলে তো, এগুলো হচ্ছে পটল। আর এই যে এখানে সর্ষে আর মৌরি নিয়ে নিয়েছি শিলনোড়ায়, এইটুকু মশলা বেটে নেবো। আসলে এইটুকু মশলা তো আর মিক্সিতে পেস্ট করা যায় না, বেশি মশলা না হলে মিক্সিতে ভালো পেস্ট হয় না। তো এই যে আমের টক করবো বলে এই যে তেলে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, লঙ্কা, তারপরে আমগুলো দিয়ে টক করব। আর গরমকালে না টক খেতে ভালোই লাগে, আর গরমের দিনে টক খাওয়াও ভালো। আর আমাদের এই মুর্শিদাবাদে তো টক সবাই খায়, এবং টক সবাই ভালোবাসে। তোমরা কি টক কেউ খাও এইভাবে আম দিয়ে মাছ দিয়ে টক রান্না করে? কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই যে রান্না বান্না দেখতেই পাচ্ছ, মোটামুটি প্রায় সবই হয়ে যাচ্ছে। এই দেখো আমগুলো কি সুন্দর গলে গেছে। এবার জল দিয়ে দিলাম, তারপর এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, তাহলে আমার আমের টক রান্না একদম কমপ্লিট। তো ওইদিকে তো শুধু রান্না বান্না না, তাছাড়া অনেক কাজকর্ম আছে। রান্না করতে গেলে যে কত রকম কাজ করতে হয়, যারা বাড়ির বউ তারা তো বোঝোই। আর এই যে পটলগুলো পুড়িয়ে নিয়েছি, এবার এগুলো একটু মিক্সিতে দিয়ে দেবো, তার সঙ্গে দুটো
2 কোয়া কাঁচা লঙ্কা সরি 2 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তারপর সেটা পেস্ট করে নেব। তারপর সেটাতে আবার পেঁয়াজ কুচি, সর্ষের তেল মাখাবো। এটা না খেতে দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। সত্যি বলছি বন্ধুরা, খেতে দারুণ টেস্টি হয়। আর এই যে এখানে হাঁড়িতে ভাত দেখতে পাচ্ছ, ভাতটা আসলে মাটির উনুনে হয়েছিল তো সেজন্য এখানে দেখানো হয়নি। ভাতটা আমার বেশিরভাগ উনুনেই হয় আর গ্যাসে রান্নাগুলো হয়। তো এই যে সব তরকারি দেখে নাও,